নিজেকে অস্বীকার মানে নিজের ইচ্ছাকে ছাড়া, নিজের জেদকে ছাড়া, নিজের পুরনো যে সিদ্ধান্তকে ছাড়া। অনেক সময় আমরা বলি প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু যখন নিজের ইচ্ছা আসে, মানে প্রভুকে আমরা বলছি যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু যখন মানে আমাদের ইচ্ছাটাকে আমরা সব সময় গুরুত্ব দিই, কিন্তু প্রভুর ইচ্ছাটা নয়। ধরুন আমি আজকে ফাস্টিং করেছি, কিন্তু আমার আজকে কিছু খেতে ইচ্ছা হচ্ছে, ফাস্টিং করলাম, প্রভুর ইচ্ছাটাকেও পালন করছি, দিয়ে দুপুর অবধি ফাস্টিংটা করে প্রভুকে বলেছি যে 12 ঘন্টা ফাস্টিং করব, হঠাৎ করে দেখলাম মাটন রান্না হয়েছে ঘরে, সবটাকে আর সামলাতে পারলাম না, বা নিজের একটা ইচ্ছা যাচ্ছে মনে, খেয়ে নে কিছু হবে না। আমরা অস্বীকার করি না, কখনো কখনো নিজের ইচ্ছাটাকেই আমরা বলি। নিজের ইচ্ছাকে ছাড়া, জেদকে ছাড়া, নিজের পুরো সিদ্ধান্তকে ছাড়া আছে দুই নৌকো, মানে ঈশ্বরের ইচ্ছা একটা, একটা আমাদের ইচ্ছা। হঠাৎ করে রেগে যাচ্ছি, প্রভু কি ওটা পছন্দ করে যে আমাদের রাগটা দুটো কথা মানুষকে বলে দিলাম? প্রভু বলেছে শান্ত থাকো, নম্র থাকো, কিন্তু আমরা কি করছি? রেগে গেলে মানুষকে দুটো কথা, হতে পারে গালাগাল দেন না আপনি, কিন্তু মুখের দুটো কথা, বাক্যে পুরো স্পষ্ট লেগেছে আপনার জিভ দিয়ে আপনি বাঁচবেন, আপনার জিভ দিয়ে আপনি মরবেন। নতুন জীবন আঁকড়ে ধরে নতুন জীবন পাওয়া যায়। পুরনো মানুষ মানে শুধু বড় পাপ নয়। আমরা সব সময় বলি না আমরা পাপী, পাপ করেছি। জীবন মানে পুরনো রাগ, পুরনো অভিমান, ঠিক আছে, পুরনো বদ অভ্যাস, গোপন পাপ, মানে যেটা আমরা কখনো কারো কাছে স্বীকার করি না, ঠিক আছে, পুরনো মনোভাব। তো হতে পারে পুরনো রাগ, আমরা বিশ্বাসী হয়েছি, প্রভুর কাছে এসেছি, কিন্তু আমাদের মধ্যে নতুন রাগ, মানে নতুন রাগ নয় বলছি, পুরনো রাগটা আমরা ধরেই রেখে দিয়েছি। হতে পারে আপনাকে 1 বছর আগে আপনি প্রভুতে এসেছেন, এখন 1 বছর হয়েছে, কিন্তু 1 বছর আগে আপনি গেছেন, মানে বিশ্বাসী বা অবিশ্বাসীর সঙ্গে কারোর সঙ্গে ঝামেলা হয়েছে আপনার, কিন্তু আপনি মনে মনে মানে ধরে রেখেছেন যে ও খুব খারাপ, ও খুব খারাপ কথা বলছে, ওর সঙ্গে কথা বলা যাবে না, মানে নিজের মধ্যে রাগটাকে ধরেই রেখে দিয়েছে। আমরা চাই নতুন আশীর্বাদ, আমরা বিশ্বাসী হয়েছি, এটা শুধু আপনাদেরকে বলছি না, আমি নিজেকেও বলছি। কোথাও না কোথাও পুরনো রাগটাকে আমরা ধরে রেখেছি কারো প্রতি, হতে পারে আমাদের পরিবারের লোকের প্রতি, হতে পারে আমাদের পাড়া প্রতিবেশীর। পুরনো মানুষ যতক্ষণ না আমরা খুলে ফেলবো, নতুন মানুষ। আমি একটা ব্যাখ্যা দিই, ধরুন আমি একটা জামা পরেছি, জামাটা পুরনো হয়ে গেছে, যতক্ষণ না সেই জামাটা ছিঁড়ে যায়, আমরা যতক্ষণ না সেটাকে ফেলে দিই, আমরা কি নতুন জামা পরতে পারি? তাহলে আজকে ঈশ্বর তো চাইছে যে আমাদের জীবনে পুরনো যা কিছু আছে সব কিছুকে যেন আমরা ত্যাগ করতে পারি। চলো না, ঈশ্বর তো দেখছেন, একটু নেচে আসি জগতের গানে। অনেক সময় এরকম হয়, পরিবারের লোকের সঙ্গে খুব হয়, কি হয়েছে, নেচেছি তো, আমাকে বলে, কিন্তু আমি বলি ওটা হয়তো আমার কাছে তুমি কিছু মনে করছো না, কিন্তু ঈশ্বরের কাছে ওটা তুমি নিজেকেই ছোট করছো, তো ওটা পুরনো অভ্যাস। বলে না এটা কিছু হবে না, আমি একটু বাইবেল পড়ছি, বাইবেলে কোথায় লেখা আছে যে জগতের গানে নাচা যাবে না? বাইবেলে কোথায় মানে লেখা আছে যে রাগ করা যাবে না? ও বদ অভ্যাস, যেটাকে ধরে রাখা বলে না, একটা খারাপ অভ্যাস আপনি সবসময় নিজের মনের ভেতরে পুষে রেখেছেন, মানে আপনি জানেন এটা খারাপ, কিন্তু আপনি ধরে আছেন। তো ঈশ্বর ওটাই বলছে, যতক্ষণ না তুমি তোমার পুরনো জিনিসটাকে ছাড়বে, আমরা যদি পুরনো জিনিসটাকে না ত্যাগ করি, না ছাড়ি, তাহলে প্রভু আমাদেরকে নতুন আশীর্বাদ কি করে দেবে? দুই নৌকো থাকা মানে হচ্ছে পরিবর্তন আটকে রাখা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দুই মন নিয়ে চলতে গেলে শান্তি আসে না। আপনি যদি কোনো নদী পার হতে যান, আপনি দুটো নৌকো দাঁড়িয়ে আছে, দুটো নৌকো এইদিকে একটা পা রাখলেন, এইদিকে একটা পা, নৌকোটা চলছে, আপনি কি শান্তি পাবেন না ডুবে যাবেন? আপনি কি দুই নৌকো নিয়ে চলতে পারবেন? পারবেন না। মানে দুই দিক, আপনি এইদিকেও আছেন, ওই দিকেও আছেন, মানে বলে না অনেক সময়, এটা আমাদের বাঙালিদের প্রবাদ, আপনি তালেও আছেন, ঝোলেও আছেন। তো সেরকমই একটা ব্যাপার। রবিবারে আপনি মণ্ডলীতে আসছেন, কিন্তু সোমবারে আপনি আলাদা, কাল আবার পুরনো পথে হাঁটবেন, একই জীবন, মানে খুব কষ্টকর। মানে বাইরে আপনি হাসি দেখাচ্ছেন, ভেতরে কি দেখাচ্ছেন? অশান্তি। ঈশ্বর চান না আমাদের ভাঙা জীবন যাপন করি। আপনি ঈশ্বরকেও এসে ডাকছেন, আপনি ঘরে গিয়ে অন্যকেও ডাকছেন। যখন আমাদের ভেতরে ভয় ঢুকে যায়, আমাদের বিশ্বাসীদেরকে আমি অনেক সময় দেখেছি, মানে ওনারা যিশুকে বলেন যে আমি যিশুকে বিশ্বাস করছি, আমি যিশুকে গ্রহণ করছি, কিন্তু যখন আমরা
মানে দুর্বল হয়ে যায়। অনেক পরিস্থিতি আসে, ঝড়ও আসে, জীবনে অশান্তিও আসে, পরিবারে অনেক কিছু আসে, কিন্তু সেই টাইমটাই মানে এই প্রার্থনা করলাম চোখ বন্ধ করে, আর ভয় পাবো না প্রভু, তুমি আমাকে সাহায্য করেছো, প্রভু তোমাকে ধন্যবাদ, দিয়ে শুয়ে পড়লাম। তারপরে আবার একটু মানে কোনো একটা লোহার জিনিস মাথার কাছে রেখে দিলাম, ভূত আসবে না বলে। আমি কাকে, যিশুকে বিশ্বাস করলাম না ওই লোহাটাকে বিশ্বাস করলাম? এইটাকে বলে দুই মনামন। যখন আমরা শুয়ে আছি আমার ভয় ঢুকেছে, ওরকম অনেক সময় বিশ্বাসীদের মানে আমাকে ভূতে ধরেছে। আমার মা অবিশ্বাসী হতে পারে, আমার ভাইরা অবিশ্বাসী হতে পারে, তারা আমাকে কোথাও নিয়ে যেতে পারে, কিন্তু একজন বিশ্বাসীকে যদি মানে একজন ভূতে ধরে, মন্দ আত্মা পায়, তাকে কোথায় নিয়ে যাবে? যিশুর কাছে নিয়ে যাবে না ওঝার কাছে নিয়ে যাবে? কিন্তু অনেক বিশ্বাসী তারা বিশ্বাসে দুর্বল হয়ে পড়ে, তারা দুই নৌকোয় যায়। যিশু নামে এক্ষুনি আদেশ করে চলে যা মন্দ আত্মা, তারপরে বলবে চলো ওকে একটা তাবিজ পরিয়ে নিয়ে আসি। এটা তো দুই নৌকোয় না। প্রভু ওটা চান না। 4 নম্বর পয়েন্টসিদেরকে বলছেন ছেড়ে দাও। মানে কি? নিজের স্বামীকে ছেড়ে দাও ওটা বলেনি, নিজের বউকে ছেড়ে দাও ওটা বলেনি। কি বললো? কি আব্রাহামকে ঈশ্বর বললো যে নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে দাও। হতে পারে সেটা কিছু সম্পর্ক, কিছু আরামের জায়গা। যদি আমরা না ছাড়বো, মানে যদি না ছাড়ি, তাহলে আমরা নতুনে কখনো প্রবেশ করতে পারবো না। আপনি যদি আলু চাষ করছেন জমিতে, জমির আলুগুলোই যদি না তোলেন, আলুগুলো আছে, আলুর ওপরে যদি আলু লাগান, আলুগুলো কি ভালো হবে? কখনো হবে না। সেরকমই আমাদের জীবনে কিছু অভ্যাস, বদ অভ্যাস, খারাপ জিনিসগুলো আমরা সবসময় ধরে রাখি, সেগুলো যতক্ষণ না আমরা ছাড়বো ততক্ষণ। হতে পারে আপনি ঈশ্বরকেও বিশ্বাস করছেন, ওঝাকেও বিশ্বাস করছেন। আমি যখন প্রভুতে নতুন আসি, আমার ঠাকুমা মরে যাওয়ার আগে আমাকে মানে সমস্ত রকমের দায়িত্ব, আমার মা ঘরের বউ, কিন্তু যেহেতু বউকে দেয় না, নাতি নাতনি এদেরকেই দেয়, আবার নাতনি নাতির বউরা যখন আসবে তাদেরকে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়। তো আমাকে সব কিছু দায়িত্ব আমার দাদা, মানে যেটা হচ্ছে ঠাকুরদা, বড়দা বলি, দাদু, তো ওই দাদু সব কিছু জানতো, এরকম ভূত ছাড়ানো মন্দ কিছু, ঠিক আছে, তারপরে বাদকের ব্যথা, যা কিছু ওষুধ ফষুধ সব দিত, যা কিছু আমাকে শিখিয়ে গেছে, আর ঘরের নিয়ম কারণ সব শিখিয়ে গেছে। তো আমি যখন প্রভুতে আসি, প্রভুকে যখন জানি, প্রথম আমি সবই করছিলাম, তারপরে মানে বুঝতে পারছিলাম না যে জীবনে সব কিছু করছি কিন্তু কোথাও না কোথাও একটা ব্যর্থতা থেকে যাচ্ছে, কেন কষ্ট, অস্থিরতা মানে সব সময় থেকে যাচ্ছে। তো একদিন প্রার্থনা করি এবং সিদ্ধান্ত নিয়ে আজকেই আমি সব কিছু ফেলবো, আজ থেকে আমি কিছু করবো না। কিন্তু তারপরে আমার মা বলছে, এগুলো তোর ঠাকুমা তোকে দিয়ে গেছে, এগুলো তোদের ব্লাডে আছে, মানে এটা বলে না রক্তের সম্পর্ক, কেন এগুলোকে ত্যাগ করবি? তো আমি বললাম এইসব আমার কিছু চাই না, আমার জীবনে একটা খালি শান্তির দরকার। এটাকে ছাড়বার বলে সিদ্ধান্ত নিই। আমার ঘরে একজন আসে এবং এসে বলে যে আমার অনেক দিন ধরে 10 বছর ধরে বাচ্চা হচ্ছে না, বাচ্চা হওয়ার ওষুধ দিতে হবে। তো এবারে কেউ জানে না, ভাইও জানে না, এবারে বাবা ছিল, বাবাও মারা গেছে, কি করব? এবারে খুব চিন্তায় পড়ে গেছি যে তাকে দেব। দিয়ে আমি বলেছি তারপরের দিন আসো। দিয়ে রাতে আর আমি ঘুমাতে পারিনি, খুব অস্থির, মানে নিজেকে অস্থির মনে হচ্ছে। দিয়ে আমি সকালে উঠে ট্রেন ধরে কলকাতা চলে গেছি। জানি না কলকাতায় কি করতে গেছি, কি করব। আচ্ছা প্রভু, আমি যখন তোমাকে গ্রহণ করেছি, কেন আমি অতীতটাকে ধরে রাখবো? আমি তো জানি যে এগুলো আমার লাইফে কি করতে পারে। প্রভু আমাকে ব্যবহার করতে লাগলো অনেক দিক থেকে। কি ভালো লাগে জানেন, কেউ যখন আমাকে বলে প্রার্থনা করো, প্রার্থনা করার পর যে যখন সাক্ষ্যটা দেয়, তখন ওটার চেয়ে আনন্দ কিছু না। আমি নয়, তাকে বাচ্চা হওয়ার জন্য একটা জঙ্গল থেকে একটা গাছ তুলে এনে আমি তাকে দিয়ে দিলাম, ঠিক আছে, ওটা কিন্তু আমার অতীত। এখন আমি খালি কার নামে আমি তাকে প্রার্থনা করে সুস্থ করছি জানেন? যিশু নামে, ঠিক আছে, যিশু নামেও তার বাচ্চা হবে, যিশু নামেও সে সুস্থ হবে। আজকে আমি শুধু নির্ভর করছিলাম ওই গাছটার ওপরে আর একটা জগতের মন্ত্র, কিন্তু আমি নির্ভর করছিলাম না যে এটা করে কি হবে। গাছটা খেয়ে সে নিচ্ছে, আমি জানি না তারপরে তার কি হচ্ছিল, ওটা আগে ভাবিনি যখন দিচ্ছিলাম, কারণ আমার পূর্বপুরুষ সব দিয়ে গেছে, ঠিক আছে। আমি কোনো একটা গাছ তুলে খাইয়ে দিতে পারছি। মানে চায়না দেশে আপনি যদি যান, ওরা আরশোলা, টিকটিকি, ব্যাং সব খায়, ঠিক আছে। আমাদের এইখানকার লোকরা কিন্তু সব খায় না। টিকটিকিও খেলে তাদের কিছু হবে না, তারা বেঁচে থাকবে, কিন্তু আমাদের ভাতে যদি একটু টিকটিকির ন্যাজো কেটে পড়ে যায় বা পটে পড়ে যায়, সেটা খেলেই মনে হবে আমরা এক্ষুনি মরে যাব, অসুস্থ হয়ে যাব।
মাকড়সাও খায়, ঠিক আছে? তো সেরকমই আমি করছিলাম, দিচ্ছিলাম, কিন্তু ব্যর্থতা সবসময় ছিল। তারপরে সিদ্ধান্ত নিলাম, এখন আমার জীবন কিরকম জানেন? আমি কাকে কোনো কিছু ওষুধ ছাড়া আমি কাউকে সুস্থ করতে পারছি। কার কথায়? যিশুর কথায়। যিশুর কথায় সুস্থতা দিচ্ছি। বলছি না যে আমি মহান, আমি পারি, এইসব বলছি না। কার উপরে আমি নির্ভর করেছি? যিশুর উপরে। আজকে যদি আমরা পুরনো অতীতটাকে না ভুলি, পুরনো কথাগুলোকে যদি না বলি, মানে যদি সবসময় ধরে রাখি, আমরা কখনোই কি করতে পারবো না? নতুন নৌকোয় উঠতে পারবো না। আজকে একটা জামা ছিঁড়ে গেলে আরেকটা নতুন আমরা জামা পরতে পারি, তাই তো? সেরকমই আমাদের জীবনে রাগ, হতাশা আসবে। আমি একটা গল্প বলি। একজন বিশ্বাসী বহু বছর ধরে প্রার্থনা করত, কিন্তু তার জীবনে কি ছিল না জানেন? শান্তি। একদিন সে ঈশ্বরকে বলল, প্রভু আমি বিশ্বাস করি, তবুও আমি শান্তি পাই না কেন? প্রার্থনায় ঈশ্বর তাকে দেখালেন তার জীবনের একটা পুরনো জিনিস সে কি করতে পারছে না, ছাড়তে পারছে না। আমি বললাম না যে আমি সারা রাত ঘুমাতে পারিনি, মানে আমি ওষুধ দেবো বলে সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি শয়তান আসবে আপনার লাইফে, ঠিক আছে, অনেক কিছু নিয়ে আসবে, কিন্তু আপনি কি সেই সিদ্ধান্তে মানে স্থির হয়ে আছেন? তো এখানে সেই বিশ্বাসীর এরকমই একটা গল্প। অনেক সময় আমরা বিশ্বাসীরা ঠিক এরকমই বলি, আর প্রভুর কাছে যাচ্ছি, প্রার্থনা করছি, সবই করছি, এত ধার দেনায় পড়ে আছি, এত অশান্তিতে পড়ে আছি, এত ঝামেলা, ঝুট ঝামেলা, শান্তি পাচ্ছি না। কারণ প্রিয়, আপনারা আজকে এক নৌকোয় নেই, নৌকোয় আছেন, দু নৌকোয় পা দিয়ে আছেন। আপনারা যখন নৌকোটা ছেড়ে এক নৌকোয় আসবেন, আপনারা শান্তিভাবে নদী পার করতে পারবেন। আপনারা যদি দু নৌকোতেই পা দিয়ে যান, তাহলে কখনো শান্তি পাবেন না। তাই আজকে আপনারাই বলুন, আজ ঈশ্বর আমাদের দোষ ধরতে আসেনি, ঈশ্বর আমাদেরকে গভীরভাবে ডাকতে এসেছিলেন। প্রশ্ন হলো এটাই, আপনি কি অতীতটাকে ছাড়তে পেরেছেন? আপনি কি ছাড়তে চান এখন? তাহলে প্রভুকে শুধু চোখ বন্ধ করে বলুন, প্রভু আজকে আমি দু নৌকোয় নাই, এক নৌকো